হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজ হচ্ছে কালী পুজো। তো কালী পুজোর দিন সকালবেলা স্নান টান করে টুকটাক যা কাজ ছিল কমপ্লিট করে বসে পড়েছি এখন আলপনা দেওয়ার জন্য। আমার বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেকটা বছরই আমি কালী পুজোতে শ্বশুরবাড়িতে এরকমভাবে আলপনা দিয়ে সাজাই। পুরো উঠানে বড় করে একটা আলপনা দিই, আবার রঙ্গোলিও বানাই। তো এখানে দেখো আমি প্রথমে আলপনা দিয়ে নিচ্ছি, আর রঙ্গোলিও দেবো ভেবেছি, কিন্তু আগে আলপনাটা দিয়ে কমপ্লিট করে নিই। আর আজ তো আমার উপোস, কালী পুজোর জন্য আমি উপোস করেছি। তো তার জন্য মা বললো যে রান্নাবান্না আমিই করে দেবো, তুই পুজোর কাজগুলো সব কর। তো এখানে আমি পুজোর সমস্ত কাজগুলো করছি, মানে ঘর সাজানো গোছানো, আবারও যে পুজোর কাজ থাকে, মানে পুজোর দিতে যাওয়া, আবার ঠাকুরের ওখানে মানে মন্দিরে আলপনা দেওয়া, এগুলো এই সমস্ত কাজগুলো। তো এখানে দেখো প্রথমে আমি উঠোনে আলপনা দিয়ে নিচ্ছি। আর আমি খুব একটা আলপনা দিতে পারি না, কিন্তু যেরকমই হয়েছে কমেন্ট করে তোমরা জানিও কেমন হয়েছে আলপনাটা। টুকটাক মোটামুটি ঘরে যে পুজো পাটে এগুলোতে আমি আলপনা দিয়ে থাকি। তো এই যে বড় মতো একটা আলপনা দিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর তারপরে এদিকে আমি নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিয়েছিলাম, পরে গেছিলাম হচ্ছে মন্দির, কালী মন্দির, ওখানে আলপনা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু ফোন ধরে দেওয়ার জন্য কেউ ছিল না, যার জন্য আমি ওখানে আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এখন ঘর চলে এসেছি, ঘরে দিচ্ছি রঙ্গোলি। আর এই যে 4 রঙের আর কি ছিল আবির, একটু একটু করে, তার জন্য ভাবলাম মানে হাতেই যেরকম হয় আর কি একটু রঙ্গোলি দিয়ে দিই, কারণ প্রত্যেকটা বছর বিয়ের পরে প্রত্যেকটা বছরই মোটামুটি আমি দিয়েছি রঙ্গোলি, তাই ভাবলাম এবছরও দিই। কিন্তু ভুলবশত কী হয়েছে বলো তো, আমার এই মানে রঙ্গোলির ওপর যে দিয়া জ্বালানোর ভিডিওটা, এটা না ডিলিট হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তার জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো রঙ্গোলিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। হাতেই আমি এরকমভাবেই দিয়েছি। রঙ্গোলি বানানোর যে আর কি সরঞ্জামগুলো থাকে, জিনিসপত্রগুলো, সেগুলো এখন আপাতত আমার কাছে নেই। তো 4টে কালার ছিল আবিরের, তো তা দিয়েই আমি একটু হাতে করে রঙ্গোলি বানাচ্ছি। আর তারপরে এখানে আমার রঙ্গোলি দেওয়া কমপ্লিট। আর এখানটা আমি দেওয়ালের জন্য একটু হালকা পাতলা করে সাজিয়েছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা মায়ের মন্দিরে আরতি দিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে আমি বাড়িতে তুলসী মঞ্চটা একটু মোমবাতি দিয়ে সাজিয়ে নিচ্ছি।
তারপরে এই যে আমি যে আলপনা দিয়েছিলাম এর ওপরে এখন আমি এই যে দিয়াগুলো সব দিয়ে দেবো। আর এই দিয়াগুলো না জলের মধ্যে জ্বলছে, মানে এগুলো এই বছর নতুন আনা হয়েছে, মানে একটু করে জল দিলে এগুলো জ্বলে উঠছে। লাইটিং সিস্টেম যেন ভেতরে এটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে, যখনই জল পাচ্ছে জলে শর্ট সার্কিট হচ্ছে তখন এগুলো জ্বলে উঠছে, খুব সুন্দর লেগেছে। তো যাই হোক এগুলোই জ্বালালাম আজকে, আবারও কালকে তেল দিয়ে এখানে প্রদীপ জ্বালাবো। তো আজকে এগুলোই দিয়েছি এখানে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িটা, আমাদের যে বাড়িটাও টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছিল। এদিকে বেটু ঝিরঝিরি জ্বালাচ্ছিল। তারপরে একটু রাত করে আমরা গেছিলাম মন্দির, আমি, মা আর বেটু, কারণ পুজোর দেওয়ার জন্য, পুজোর যে ভোগ দেওয়ার জন্য মা তারার ওখানে পুজোর প্রসাদ পৌঁছে দিয়ে এসেছি। আর একটু মন্দিরে বসেছিলাম, বেশ অনেকটাই টাইম বসেছিলাম। তো এই যে মা তারার মূর্তি তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আমাদের গ্রামে মা তারার মূর্তি কীরকম হয় আর কি। তো বাকি আসছে নেক্সট ব্লগে। আজের মতো টাটা, বাই।